আবারও পানির নিচে চট্টগ্রাম। প্রতি বছরে একই দুর্ভোগ, কবে মিলবে স্থায়ী সমাধান? টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট সবকিছু যেন এক বিশাল জলরাশির অংশ হয়ে গেছে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেক পরিবারের ঘরে হাঁটু থেকে কোমর সমান পানি ঢুকে গেছে। বিছানা, কাপড়, খাবার, শিশুদের বই খাতা সবকিছু পানিতে নষ্ট হয়ে গেছে। কেউ ঘরের ভেতরে আটকা পড়ে আছেন, কেউ আবার আশ্রয় নিয়েছে আত্মীয়র বাড়িতে বা নিরাপদ কোনো স্থানে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এটি চট্টগ্রামের মানুষের জন্য নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর ধরে বর্ষা এলে একই চিত্র দেখা যায়। বৃষ্টি মানে জলাবদ্ধতা, দুর্ভোগ আর অসহায় মানুষের দীর্ঘশ্বাস। স্কুল কলেজ যেতে পারছে না শিক্ষার্থীরা, কর্মজীবী মানুষ সময় মতো কর্মস্থানে পৌঁছাতে পারছে না, দিনমজুরেরা কাজ হারাচ্ছেন, ছোট ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। অনেক জায়গায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবাও ব্যাহত হচ্ছে। শিশু ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি আরো ভয়াবহ। দীর্ঘ সময় পানিবন্দী থাকার কারণে ডায়রিয়া, জ্বর, চর্মরোগ সহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। প্রতিটি মুহূর্ত যেন এক অনিশ্চয়তার গল্প। প্রশ্ন একটাই, কেন প্রতি বছর একই দুর্ভোগ? কেন এখনো স্থায়ী সমাধান বাস্তবায়ন করা যায়নি? মানুষ তো শুধু একটু নিরাপদে বাঁচতে চায়। তারা চায় বৃষ্টি হোক আনন্দের, আতঙ্কের নয়। চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এই শহরের মানুষ অর্থনীতি, বন্দর, ব্যবসা বাণিজ্য এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ প্রতি বর্ষায় তাদের জীবন থমকে যায়। এটি শুধু একটি শহরের সমস্যা নয়, এটি আমাদের সবার দায়িত্বের বিষয়। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা, খাল পুনরুদ্ধার এবং কার্যক্রম নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, যাতে আগামী প্রজন্মে আর একই কষ্টের গল্প বলতে না হয়। চট্টগ্রামের সকল বন্যা কবলিত মানুষদের জন্য আমাদের আন্তরিক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য দান করুন এবং দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন। পাশাপাশি আমাদের প্রত্যেকটা জেলার সাহায্যে হতে পারে চট্টগ্রামের সুদিনের ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানান এবং দেশের মানুষের বাস্তব চিত্র সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।